সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালসে। আজকে আমরা প্রিভিয়াসলি যে লেকচারগুলোতে আমরা যা কিছু শিখেছি, যে টপিক নিয়ে তোমাদেরকে কনসেপ্ট দিয়েছি বা যে টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি, সেই টপিকের উপরে এখন আমরা কিছু প্রোগ্রাম করব। আমরা আশা করছি 2টা থেকে 3টা প্রোগ্রাম করব। তার মধ্যে ফার্স্ট প্রোগ্রাম হলো আমাদের একটা তাপমাত্রা অর্থাৎ ফারেনহাইট তাপমাত্রা দেওয়া থাকবে, সেটাকে আমরা সেলসিয়াসে কিভাবে কনভার্ট করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। শুরু করা যাক। প্রথমে আমাদের আইডিই কোড ব্লকসে চলে আসলাম। কোড ব্লকসে আসার পরে যথারীতি আমাদের এক ফার্স্ট কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস F2 C, কেন নাম দিলাম ফারেনহাইট টু সেলসিয়াস, এই জন্য নামটা দিলাম .c অর্থাৎ এক্সটেনশন। শুরু করছি। আমাদের প্রোগ্রামটিতে আমাদের সমস্যাটা হচ্ছে যে কি, আমাদের তাপমাত্রা থাকবে হলো ফারেনহাইটে, সেটাকে আমাদেরকে সেলসিয়াসে কনভার্সন করতে হবে। এখন সেলসিয়াসে কনভার্সন করার আগে আমাদেরকে আমাদের চিন্তা করতে হবে যে কি, আমাদের লাগবে যে সেলসিয়াসে যখন আমরা একটা তাপমাত্রাকে কনভার্সন করতে চাইবো এক্স্যাক্টলি ফারেনহাইটকে, তখন আমাদের একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি, ফারেনহাইটের সাথে -32 যে ফারেনহাইট তাপমাত্রা থাকবে তার সাথে -32 অর্থাৎ সাবট্রাকশন করতে হবে। সাবট্রাকশন করার পরে সেটাকে ডিভিশন করতে হবে 1.8 দিয়ে, তাহলে আমরা যে তাপমাত্রাটি পাবো সেই তাপমাত্রাটা হলো সেলসিয়াস তাপমাত্রা। তো এনিওয়ে, এখন আমাদের তাহলে কি লাগবে, তাহলে আমাদের প্লট টাইপের দুটি ভ্যারিয়েবল নেবো, যথারীতি ফারেনহাইট এফ দিতে পারি শুধুমাত্র, অথবা আমরা পুরোটাই লিখতেছি ফারেনহাইট এন্ড দেন সেলসিয়াস। প্রিন্টিং এর মাধ্যমে আমরা বলে দেব যে ইন্টার ফারেনহাইট টেম্পারেচার। স্টেটমেন্টটি কমপ্লিট করলাম। স্ক্যানফ অর্থাৎ ইনপুট ফাংশনের মাধ্যমে %f হলো ফরম্যাট স্পেসিফায়ার। কার ফরম্যাট স্পেসিফায়ার, আমাদের ফ্লোট ডাটা টাইপের, যথারীতি এম্পারসেন্ট অর্থাৎ অ্যাড্রেস অপারেটর। কার মান ইনপুট নেব, ফারেনহাইটের মান ইনপুট নেব। দেন আমরা সেলসিয়াস ইকুয়াল টু আমরা অ্যাপেন্ডিসিস নেব, কারণ অ্যাপেন্ডিসিস নিলে আমাদের হলো, আমরা হয়তো বা এটাতে যাইনি যে প্রিসিডেন্স বা অ্যাসোসিয়েটিভিটি রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে যখন এই লেকচারগুলোতে আসবো তখন টোটালি বুঝতে পারবো যে আমরা কেন এখানে অ্যাপেন্ডিসিস নিচ্ছি। অ্যাপেন্ডিসিসের মধ্যে বলে দেবো যে কি, ফারেনহাইটকে যেহেতু আমরা রূপান্তর করবো হলো সেলসিয়াসে, তো সেলসিয়াস ইকুয়াল টু আমরা বলে দিতে পারি যে কি, ফারেনহাইট মাইনাস বা সাবট্রাকশন 32 ডিভাইডেড 1.8। আউটপুটের জন্য আমরা আউটপুট ফাংশন প্রিন্টএফ এর মধ্যে বলে দিলাম %f নিউ লাইন। কার মান প্রিন্ট করবো, আমরা সেলসিয়াসের মান প্রিন্ট করবো। সো সেলসিয়াস ডিক্লেয়ার করলাম, কন্ট্রোল এস দিয়ে প্রোগ্রামটা সেভ করলাম, বিল থেকে কম্পাইল। হ্যাঁ, প্রোগ্রামটা ঠিকঠাক রয়েছে। এখন বিলটা রান। এটার ফারেনহাইট টেম্পারেচার, তো আমরা এখানে একটা ফারেনহাইট টেম্পারেচার দেব, যেমন দিলাম 80। তাহলে আমাদের সেলসিয়াস টেম্পারেচার আছে কি, তাপমাত্রাকে 26 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা 80 নিচ্ছি, সেটাকে আমরা 26 ডিগ্রিতে করতে পারছি। তাহলে আমরা কনভার্সনটা কমপ্লিট করলাম এন্টার। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে ফার্স্টে আমাদের প্রিপ্রসেসর ডিরেক্টিভ ইনক্লুড, তারপর আমাদের হেডার ফাইল std.h কে কল করা হয়েছে, কেননা প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুটি লাইব্রেরি ফাংশনে ডিফাইন করা রয়েছে আমাদের std.h প্রোটোটাইপের মতো। এন্ড দেন আমরা নিচে হলো আমাদের মেইন ফাংশন শুরু করেছি এবং ডেটা টাইপ নিয়েছিল ইন্টিজার টাইপের ভ্যালু সে রিটার্ন করবে, এজন্য আমরা ইন্টিজার মেইন নিয়েছি। তারপরে আমাদেরকে দুটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়েছে, ফারেনহাইট এবং সেলসিয়াস। তো ফারেনহাইট সেলসিয়াস যেহেতু পয়েন্ট আকারে আসতে পারে, এজন্য আমরা ফ্লোট টাইপের ডেটা টাইপস ব্যবহার করেছি, যেহেতু সেটা দশমিক হতে পারে এজন্য। প্রিন্টএফ তার পরবর্তীতে স্টেটমেন্টে আমরা লিখেছি যে কি, ইন্টার ফারেনহাইট টেম্পারেচার, অর্থাৎ আমরা ইউজারের কাছে চাচ্ছি যে কি সে হলো তার ফারেনহাইট টেম্পারেচারটা দেয়। এন্ড দেন স্ক্যানএফ এর মাধ্যমে আমরা সেই ইনপুট ফাংশনটাকে অপারেশনটা কমপ্লিট করার জন্য স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করেছি। সেলসিয়াসে আমাদের সেলসিয়াসের ফর্মুলাটা দিয়ে দিয়েছি, এন্ড দেন প্রিন্টএফে আমরা আমাদের আউটপুটটা দেখাচ্ছি। টোটালি প্রোগ্রামটা ছিল এবং রিটার্ন 0 দ্বারা প্রোগ্রামটাকে এক্সিকিউশন করেছি। এই ছিল আমাদের প্রোগ্রামটা। এখন আপনাদের কাজটা কি, যে আমি তো করলাম যে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে কনভার্সন, এখন আপনাদের কাজ হলো কি, সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ সেন্টিগ্রেড টেম্পারেচার আমি দেব, সেই সেন্টিগ্রেড টেম্পারেচারকে আপনারা ফারেনহাইটে রূপান্তর করবেন। একই রকম প্রথমে টেস্ট করা যেতে পারে কি,
আমি এখন যদি সেলসিয়াস টেম্পারেচার এখানে দিয়েছিলাম, এখানে বের হয়েছে কত 26। এই 26 কে ইনপুট নেব এবং সেটাকে ফারেনহাইট টেম্পারেচারে 80 আসে কিনা চেক করব। যদি আসে তাহলে প্রোগ্রামটা ঠিকঠাক রয়েছে। তো ফর্মুলাটা যদি বলতে হয় তো আমি ফর্মুলাটা বলে দিচ্ছি যে ফারেনহাইট ইকুয়াল টু, এই ফর্মুলাটা কিসে? এই ফর্মুলাটা হলো যে আমাদের যখন সেলসিয়াস টেম্পারেচার থেকে ফারেনহাইট টেম্পারেচারে কনভার্সন করতে চাইবো তখন ফর্মুলাটা হলো ফারেনহাইট ইকুয়াল টু অ্যাপেন্ডিক্সের মধ্যে 1.8 মাল্টিপ্লিকেশন সেলসিয়াস প্লাস 32। আবারও বলছি ফারেনহাইট ইকুয়াল টু অ্যাপেন্ডিক্সের মধ্যে 1.8 মাল্টিপ্লিকেশন সেলসিয়াস এন্ড দেন প্লাস 32। এটা করলে আমরা আমাদের যথারীতি ফারেনহাইটের টেম্পারেচারটাকে আমরা বের করতে পারবো। এখন আমরা আরেকটি প্রোগ্রাম দেখতে পারি যে আমাদের প্রিভিয়াসলি লেকচারে মেবি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা আমরা দেখিয়েছি। আজকে যে প্রোগ্রামটা আমরা করতে পারি সেই প্রোগ্রামটা হলো বৃত্তের পরিধি বা পরিসীমাকে কিভাবে নির্ণয় করা যায়, বৃত্তের পরিসীমা নির্ণয়ের প্রোগ্রাম। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, পেরিমিটার ডট সি। যেহেতু আমাদের এখানে 2 পাই আর রয়েছে, যেহেতু পাই রয়েছে সেহেতু আমরা ডিফাইন করে দিতে পারি যে কি ডিফাইন পাই 3.14 এন্ড দেন আমরা ফ্ল্যাটের মধ্যে বলছি যে কি ফ্ল্যাট তুমি রেডিয়াস এন্ড দেন পেরিমিটার। প্রিন্টএফ স্টেটমেন্টের মধ্যে বলে দেবো যে কি এন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস, অর্থাৎ আমরা enter the value of radius। इसके फंक्शन में बोले दो कि परसेंटेज f ampersand radius। देन আমাদেরকে পেরিমিটার ইকুয়াল টু বলে দিতে হবে কি 2 মাল্টিপ্লিকেশন পাই মাল্টিপ্লিকেশন রেডিয়াস। পেরিমিটার মধ্যে বলে দিলাম পেরিমিটার অফ দা সার্কেল, কার মান আমরা আউটপুট দেবো পেরিমিটার, কন্ট্রোল এস। কম্পাইল করলাম, কম্পাইল ঠিক আছে। রেডিয়াস বলে দিলাম আমরা যে 20 এন্টার। তাহলে আমাদের বৃত্তের আমাদের পরিসীমাটা হবে কত 125 পয়েন্ট সামথিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড দেন আমাদের এই প্রোগ্রামে এনি কোনো সমস্যা হলে আমাদের ইউটিউব চ্যানেল যথারীতি এখানে সাবস্ক্রাইব করবেন এবং এখানে যে কোনো প্রোগ্রাম চাইলে আপনারা এখানে কমেন্ট টার্মস করতে পারবেন। কমেন্ট টার্মসের মাধ্যমে আমরা জানতে পারবো যে আপনাদের কি প্রোগ্রাম চাই বা কোনো রকম কোনো প্রবলেম হলে সেটাকে সলভ করতে চাইলে সেটা অবশ্যই আমাদের এখানে জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব প্রোগ্রামটাকে সলভ করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।